সংসারকে ভালোবাসি, তাই মনে হয় যেন মায়ায় পড়ে গেছি। তাই যেন বুঝতেই পারছি না কখন যেন সংসারকে পরিপাটি রাখার জন্য পেশায় পড়ে গেছি না নেশায় পড়ে গেছি। সত্যি গো, নিজেকেই যেন আমি বুঝতেই পারছি না। এটা আমার পেশা হয়ে গেছে না নেশা হয়ে গেছে। ঘরদোর সবসময় টিপটপ ফিটফাট রাখার জন্য একটা মায়ায় জালে পড়ে গেছি। প্রত্যেকটা বাড়ির মায়েরা কিন্তু তাই। একটা সংসার এত বড় একটা মায়ার জিনিস যে কি বলবে। আর সবসময় পরিপাটি টিপটপ রাখারই একটা সবসময় চিন্তা। আমার যে এই চিন্তাটা সেটাও কি তোমাদের কি আমার মতনই হয়? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার সবসময় মনে হয় কোন জায়গাটা পরিষ্কার রাখলে ভালো লাগবে, কোন জায়গাটা টিপটপ রাখলে ভালো লাগবে, কোন জায়গায় কি সাজালে ভালো লাগবে। তো সেই জন্য সবসময় ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কাজ টাজ। এই দেখো, তার জন্যই বললাম এটা আমার পেশা না নেশা, মানে কোনটা। পেশাও বলতে পারি আবার নেশাও বলতে পারি, দুটোই এখন আমার কিন্তু। এই দেখো, এখানে হচ্ছে ফিল্টারে জল করে নিলাম, এটাতে হচ্ছে রান্নার জন্য করি আর খাওয়ার জন্য তো আমাদের আছেই। জানোই তোমরা অ্যাকোয়াগার্ডের জল খাই আমরা। আর এটাতে না রান্না করি, ভাত টাত সবজি তরকারি মাছ মাংস ডিম যা যা হওয়ার সব এটা দিয়েই করি। ফিটকিরি নিয়ে এসে গুঁড়ো করে নিই মিক্সিতে দিয়ে করে নিচ্ছি। আর এই দেখো এখন না একটু সার্ফটাকে ঢেলে রাখছি। কী আর করব, অনেক কাজ তোমাদের বললামই। সংসারের মায়ার জালে একদম পড়ে গেছি গো, কোনো কষ্টও হয় না। আগে ভাবতাম কাজের দিদি না থাকলে কি করে কাজ করব। কখন যেন থাকতে থাকতে যেন একটা ভালোবাসায় জড়িয়ে গেছি জানো তো। একদম বলতে গেলে নিজের পেশাতেই চলে এসেছি। মানে আমার পেশায় হয়ে গেছে সংসারের প্রতি একটা নেশার মতন। তাই তাই তোমাদের সামনে বলছি, আমার এটা পেশা না নেশা, মানে সংসারকে পরিপাটি রাখাটা। যাক, সার্ফটা ঢেলে নিলাম। একদম কী বলতো, সকালবেলা থেকে শুরু করে দিলে কী বলতো, একটু একটু করে কাজগুলো করলে ভালো লাগে, সুন্দর কাজগুলো হয়ে যায়। বেশি সকালে উঠি না যে খুব 5টার সময় উঠি 4টের সময় উঠি, সেটা নয়। কারণ আমরা অনেক রাতেই ঘুমাই গো। আর হ্যাবিটই হয়ে গেছে অত সকালে উঠার। ইচ্ছে থাকলেও ইচ্ছে কিন্তু পূর্ণ কোনো দিনই আমার হয় না জানো তো। প্রতিদিনই ভাবি সকাল সকাল উঠবো, অনেক ভোর 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 তো দূরের কথা, ভাবি কখনো 6:30টার দিকে উঠবো, ওরে বাবা হয়ই না জানো। সেই 7টা 7:30 পৌনে 8টা বেজেই যায়। তারপরে যুদ্ধের মতন কাজ শুরু হয়। কি আর করব, সংসারটা আমারই। ওই যে বললাম পেশা কি নেশা। দেখো সবটাই কিন্তু পূর্ণও হয়ে যায়, যে টাইমে আমরা খাই তার আগে সব কাজ কিন্তু পূর্ণ হয়ে যায়, একটু বসতেও টাইম পাই। কিন্তু ওই যে সকালবেলায় উঠার আশাটাই থেকে যায়। প্রত্যেক দিনই অনেকজনা কি সুন্দর ভোরবেলায় উঠে শরীরটাও ফিটফাট থাকে, তাড়াতাড়ি কাজও হয়। আমাদের না হ্যাবিটই এরকম হয়ে গেছে জানো তো। রাত্রেবেলায় দেরিতে শোয়া, সকালবেলায় দেরিতে ওঠা, মানে এটা একটা একদমই নেশার মতন হয়ে গেছে। মানে খেয়ে দিয়েও শুতে পারবো না, মানে আমার ঘুমই আসে না রাত্রেবেলায় জানো তো, দেরি হয়ে যায়। 1টা 1:30 2টো তো বেজেই যায়। তা কী করবো বলো তো। সব কিছু কিন্তু একটা ডিসিপ্লিনের মতনই সংসারে প্রত্যেকটা মানুষেরই হয়ে যায়। তাই আমারও তাই। আর এইদিকে সকালবেলা উঠতে লেট হয়ে যায়। কী আর তোমাদের সাথে শেয়ার করব বলো। তা কিন্তু অনেকটা সকাল সেটা নয়, আবার অনেকটা লেট সেটাও নয়। মোটামুটি আমার জন্য এটাই সকাল। তা যাই হোক, এখন দেখো 1 কাপ চা 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর সেই মায়ের আচারের বোতলগুলো নিয়ে ব্যালকনিতে ছোটাছুটি করছি। এই দেখো কি সুন্দর আকাশ, দেখতে পেয়েছো তো। সব আচারগুলোকে রোদে দিয়ে দেবো। খুব সুন্দর, কি বলো তো। আচারগুলো রোদে দিলে ভালো থাকবে অনেকটাই দিন। আর আমার তো একটা আমের আচার ফ্রিজের মধ্যে রাখাই আছে, খাওয়াই হচ্ছে না। আবার আচার খাওয়া যখন শুরু করি তখন যেন প্রতিদিনই আচার খেতে ইচ্ছে করে জানো তো। আর কি সুন্দর দেখো নয়নতারা ফুলের কালারটা এসছে, এত সুন্দর যে তোমাদের কি বলবো। আর দেখো পার্পেল হার্টও খুব সুন্দরভাবে ফুলটা কিন্তু ফুটে আছে প্রত্যেকটা ডালে। খুবই সুন্দর লাগে জানো তো, যখন ফুটে থাকে গাছে ফুল ফল, দেখেই যেন মনের ভিতরে শান্তি লাগে। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যে এতটা আমাকে ভালোবাসছো, তার জন্য সত্যি কথা বলতে গেলে আমার কাছ থেকে অনেক 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 তোমাদেরকে ধন্যবাদ। আর কি বলবো, তোমরা আছো বলেই কিন্তু আমার ইচ্ছেটা দিনের পর দিন আরও বেড়ে চলছে। আর যারা কমেন্ট করে না তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সাপোর্ট তো করছো, সঙ্গে তো আছো আমার, আমি এতেই খুশি। অনেকজনা কি, আমি নিজেও অনেকজনকে না ভিডিও দেখি, সত্যি কথা বলতে গেলে অনেকজনার শর্টস ভিডিও বা আমাদের মতন বড় বড় ভিডিও, যারা মানে আমার না ভালো লাগে একটু গাছপালা যেসব মানে ভিডিওর মধ্যে বেশি থাকে, আমি না চলে যাই সেই সব চ্যানেলে দেখতে জানো তো। ভিডিওগুলো দেখে কমেন্ট আর করা হয় না, কারণ মানে মানে দেখতে দেখতে এতটা ইন্টারেস্ট হয়ে যায় ভুলেই যেন যাই।
তো সেই জন্য আমি না অনেক সময় কমেন্ট করি না, সেই তোমাদের মতনই আমারও অবস্থা। তা যারা যারা কমেন্ট করছো না তাদেরকেও কোনো খারাপ কথা বলছি না, সবাই কিন্তু সঙ্গে থেকো, তোমরা সঙ্গে থাকলেই কিন্তু আমি আগাতে পারবো। আর আজকেই দেখো রান্নাটা হবে, মটর তো দেখিয়ে দিলাম, মটরের ঘুগনি হবে, আর এই দেখো করলা। তাই দেখো করলাটা নিচে নামাচ্ছি, করলা আলু ভাজা হবে। আর মটরের ঘুগনি থাকলে আমাদের বাড়িতে আর কিচ্ছু প্রয়োজন পড়ে না জানো তো, মানে আর কী বলবে। আর আমার একটু বাইরে কাজও আছে, আমি তারপরে একটু বাইরে চলে যাব। কি করব বলো তো, সব কিছুই তো সামলাতে হয়। বললাম তোমাদের সংসারকে ভালোবাসি বলেই একদম মায়ার জালে পড়ে গেছি, মানে কি বলবে, মানে এতটাই ভালোবাসি। আগে মনে হতো যেন কত কষ্ট, কিন্তু আমি কোনো কষ্টই আমার মনে হয় না, কাজ করতেই যেন ভালো লাগে। আর এতে কি বলো তো, মনের না চিন্তাটা একটু দূর হয়, নাহলে অনেক যেন চিন্তা মাথার উপরে চাপা দেয়। তা আমি সেজন্য বেশি চিন্তা না করে ঈশ্বরের কাছে তো সবসময় রাখি, আর নিজেও সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করি। যাক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাদেরকে ধন্যবাদ তো দিয়েই দিয়েছি। এবার প্রতিদিনের মতনই দুই বান্ধবীর চ্যানেলের নাম বলে দিই। তাদের এক বান্ধবীর চ্যানেলের নামটা বলে দিচ্ছি। তার চ্যানেলের নাম হচ্ছে ভালোবাসারির ক্যানভাস। খুব সুন্দর তুমি কিন্তু কমেন্ট করেছো বন্ধু, ছোট বুনু আমার, তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি এভাবেই সাথে থাকবে আমার, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমার গলার স্বরটাও খুব মিষ্টি। কারণ তোমার আমি শর্টসগুলো তো দেখি, তুমি কত সুন্দর করে কথা বলো, আমার খুব ভালো লাগে। তুমি কিন্তু এভাবে শর্টসগুলো আগাবে আর আমার সঙ্গেও থাকবে। হ্যাঁ, আজকে আছো আমার সঙ্গে, এত সুন্দর কমেন্ট দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সব্বার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, তোমার এই সাধারণ কথাগুলো শুনতে খুব ভালো লাগে। কাল বাড়ি ছিলাম না, তাই তোমার ভিডিও দেখা হয়নি গো। পায়রা ঘরে আসা খুব ভালো জানো তো। সত্যি গাছগুলো কি সুন্দর, দিয়ে একটা হার্ট চিহ্ন। সংসারে কত কাজ বলো। কাজ কাল বাড়ি ছিলাম না, আজ কাল কাজ করতে করতে ক্লান্ত পুরো জানো। সত্যি গো, তোমার সব কাজ পরিপাটি, পেয়ারা মাখা দারুণ লাগে। হ্যাঁ গো, কত কাজ, তবুও কিছু মানুষ বলে কি আর কাজ করি। হ্যাঁ গো, আমিও প্রতিদিন ঠাকুর ঘরে যাই। একদম তুমি আমার মতন কথা বলছো। একদম সত্যি কথা বলতে গেলে কি বলো তো, পায়রা আসলে আমারও মনটা খুব ভালো লাগে, মনে হয় যেন ঘরের ভিতরে শান্তি শান্তি এসছে। আর কি বলো তো, একদিন না থাকলে দেখবে ঘরের কাজ তার 3 ডবল হয়ে যায়। একদম বাবা রে বাবা, আমারও তাই গো। হ্যাঁ, সে তোমারও তাই বললে, আমার মনের সঙ্গে তোমার মনটা কিন্তু একই হয়ে গেল। খুব ভালো লাগলো বুনু, এভাবেই সঙ্গে থাকবে। এই দেখো, বাইরে যাবো বলে রেডি হয়েছিলাম, চুড়িদার টুড়িদার পরে রেডি হবো, কি বৃষ্টি এসে দৌড়িয়েছিলাম ছাদে কাপড় আনতে, এত বৃষ্টি। থেমে গেলাম, কি করব, একটু থেমে টেমে তারপরে আবার বেড়াবো। যাই হোক, দেখেছো তো কেমন অজরে বৃষ্টি। কি আর বলবো তোমাদেরকে, সবসময় ভাবি টিপটপ ফিটফাটভাবে কাজগুলো করব, আর এই দেখো ঝোলা হাতে বেরিয়ে পড়েছি একটু বাইরের কাজ। কে বলবে একটু আগে বৃষ্টি, দেখেছো তো, চোখে সানগ্লাস পরে বেরিয়ে গেছি, বাইরে আবার সেই রোদ্দুর হয়ে গেছে। আর দেখেছো কেমন জল জমে গেছে আমাদের এখানে, প্রচুর। আর আমাদের এখানে তো বাজার সামনে, তোমরা তো জানোই, তা বাজারে কত ভিড়ভাড় দেখেছো তো, কারণ বৃষ্টির মধ্যে সবাই এদিক ওদিক ছিল, তারপরে সবাই ছোটাছুটি করছে। এই দেখো চলেও এসেছি। আর যে একটা গাছ কিনে নিয়ে এসেছি, কয়েন গাছ, তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও দাঁড়াও। তো আমি তাড়াতাড়ি ব্যাগটা রেখে দিই, আর একজনের কমেন্টটাও পড়ে নিই তার সঙ্গে। তার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার অনু। খুব সুন্দর বেঙ্গলি ব্লগার অনু, তোমার এত সুন্দর চ্যানেল, তার জন্য তুমি যে কমেন্ট করেছো ওখান থেকে আমাকে, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এইভাবে আমার সাথে থেকো, আমিও চেষ্টা চালাবো তোমার সাথে থাকার জন্য। আমি এভাবেই সবাইকে দেখো, আমি শুধু একাই তোমার বন্ধু হব না, আমার চ্যানেলে যতজনা বন্ধু আছে সবাই তোমাকে নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করে নেবে, তুমিও কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করে নিও। আর তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, দিয়ে একটা হার্ট চিহ্ন। সত্যি দিদিভাই, আপনার গাছগুলো খুব সুন্দর, দিয়ে একটা হার্ট চিহ্ন। রান্না সব মিলিয়ে খুব ভালো, খুব সুন্দর, দিয়ে একটা দুটো হার্ট চিহ্ন। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো অনু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, এই যে ছোটোখাটো ভিডিও করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাতে না আমার মনের ভিতরে ইচ্ছেটা যেন আরও বেশি উঠে আসছে। তার জন্যই জানো তো চেষ্টা চালাচ্ছি। গাছগুলো দেখে তোমার ভাল লেগেছে, আমিও খুব খুশি হলাম তোমার কাছ থেকে কথাটা শুনে।
এভাবেই সঙ্গে থাকবে, হ্যাঁ? আমিও থাকবো, আর আমার যত বন্ধুরা তোমার সাথে হবে, বন্ধুত্ব করে নিবে, দেখবে কত বন্ধু পাবে আমার এখান থেকে। যাক, এই দেখো ওইদিকের কাজকাম করে এইদিকে চলে এসেছি, ঘুগনিটা মটর টটর সিদ্ধ টিদ্ধ করে নিয়ে এই দেখো চাপানোর জন্য কী যে দৌড়াদৌড়ি করছি বুঝতেই পারছো। বাইরে থেকে এসে কত যে কাজ আর কষ্ট হয়, ভীষণ চাপের ব্যাপার জানো তো। তাও কি করব, দৌড়াদৌড়ি করেও নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে এই ঘুগনি থাকলে আর কোনো চিন্তা নেই। সেজন্য কি বলো তো, তাড়াতাড়ি করে ঘুগনিটাই হলে আজকে ভালো হয়। আর ওদিকে করলা আলু ভাজা তো রাখতেই হবে, কারণ করলা আলু ভাজা আছে বলে কিন্তু মুখটা একটু পাল্টাবে। তা ওইদিকে করলা আলু ভাজা একটু টিফিনেও খেয়েছিলাম, আর একটু দুপুরের জন্য আছে। আর এই দেখো রুটি করছি, কেউ রুটি দিয়ে ঘুগনি খাবে, কেউ ভাত দিয়ে, এইটাই যার যেমন সে তেমন। তাই আমি দুটো রুটি করেই নিচ্ছি, নয় দুপুরবেলায় যদি খেতে চাই তার জন্য। আর এই দেখো ব্যালকনিতে চলে এসেছি কয়েন গাছটা লাগাতে। এই কয়েন গাছের স্বপ্নটা আমার অনেক দিনের থেকে ছিল জানো তো, অনেকজনের বাড়িতে আমি কয়েন গাছটা দেখেছি, কিন্তু আমার আর কেনা হয় না, কারণ আমি আর দেখতে পাই না। আর এই গাছটা দেখে এত সুন্দর লাগলো, অনেক রকমের গাছ ছিল, তা সব গাছই মোটামুটি আমার বাড়িতে আছে। এই গাছটাই দেখলাম একটু অন্যরকম, আর আমার মনের ভিতরে হয়ে গেল যে গাছটা নিয়ে নিই। আর গাছটা দেখো কত সবুজ আর সতেজ, এত ভালো লাগলো যে কি বলবো। তাই চটপট চটপট করে গাছটা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এই দেখো লাগিয়েও নিয়েছি। তো এই দেখো কেমন লাগছে বলো তো, গাছটা খুব সুন্দর। প্রতিদিন তোমাদেরকে দেখাবো আমার গাছগুলোকে, তোমরাও দেখবে। তা আমার ভিডিও কেমন লাগলো, তোমাদের যদি একটু ভাল লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তার থেকে যদি বেশি ভালো লাগবে একবার কিন্তু হাইপ করো। তোমাদের উপরেই সবটাই, কারণ তোমরা আছো তাই আমিও কিন্তু আছি। আর তোমাদের এক একটা ভালোবাসার জন্যই আমার কিন্তু ইচ্ছেটা আরও বেশি করে হচ্ছে। আর এই দেখো গাছটা লাগিয়ে নিয়েছি, এটাও কিন্তু ঘরের গাছ, এটাও অক্সিজেনেরই গাছ। তা আমি এটা ঘরেই রাখবো। তা আজকে এই যে জানালার কাছে আরও দুটো গাছ আছে যেমন, তেমন এই গাছটা নিয়ে এসেও হাজির। এই দেখো কী যে ভালো লাগছে, এই দেখো। তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি, টাটা।